পুরী বাঙালির কাছে সবথেকে প্রিয় দর্শনীয় স্থান এবং হিন্দু ধর্মের অন্যতম তীর্থস্থান হল পুরীর জগন্নাথ মন্দির। পুরী, যা সমুদ্র এবং জগন্নাথ দেবের মন্দিরের জন্য খুবই বিখ্যাত। তার সাথে তো পুরীর বিখ্যাত গজা রয়েছেই। পুরীর এই জগন্নাথ দেবের মন্দিরে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে বিশ্বাস। পুরীর এই মন্দিরের ভেতর থেকে সমুদ্রের গর্জন কখনোই শোনা যায় না। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। পুরী জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান। দেশের চারু প্রান্তে শ্রী বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ধাম হল শ্রী জগন্নাথ দেবের এই পুরী ধাম। বাকি তিনটি হল দ্বারকা, রামেশ্বরম ও বদ্রীনাথ। শুধু আমাদের দেশ নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এই পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন। প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কাহিনী। তার মধ্যে একটি হলো জগন্নাথ মন্দিরের ভেতর থেকে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া। পুরীতে সমুদ্রের কাছেই অবস্থিত জগন্নাথ মন্দির, তাই সাধারণভাবে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায় না। এর কারণ কি, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। এর পেছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। একবার নারদ মুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন শ্রী হনুমান। নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন। কী কারণে তিনি বিচলিত, মহর্ষি নারদ তা জানতে চাইলে জগন্নাথ দেব তাকে বলেন যে সমুদ্রের এই প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়েছে। এই প্রচণ্ড আওয়াজের কারণে তিনি একান্তে কোনো কিছুই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা নারদ মুনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা শ্রী হনুমানকে জানান, এবং শ্রী হনুমান হলেন রামের পরম ভক্ত, আর যিনি রাম তিনি কৃষ্ণ। আবার শ্রী জগন্নাথ দেব হলেন কৃষ্ণেরই আরেক রূপ। সেই হিসেবে শ্রী হনুমান হলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমস্যার সমাধান করতে বেরিয়ে পড়েন শ্রী হনুমান। তারপর সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান শ্রী হনুমান, এবং সমুদ্রদেবকে অনুরোধ করেন সমুদ্রের ঢেউয়ের গর্জন শান্ত করতে। তখন সমুদ্রদেব তাকে বলেন, একমাত্র পবনদেবের ওপর সমুদ্রের ঢেউয়ের গর্জনের নিয়ন্ত্রণ রয়েছে। তারপর শ্রী হনুমান পবনদেবকে আহ্বান করেন এবং পবনদেবকে এই সমস্যার সমাধান করতে অনুরোধ করেন। পবনদেব তখন শ্রী হনুমানকে বলেন যে সমুদ্রের গর্জনের আওয়াজ একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে উল্টো দিকে আরো জোরে হাওয়া বয়, তবেই। এই কথা শুনে শ্রী হনুমানজি জগন্নাথ মন্দিরের কাছে এসে যেদিক থেকে হাওয়া বইছে তার উল্টো দিকে মন্দিরের চারিপাশে জোরে জোরে উড়তে শুরু করেন। এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয়, তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জনের আওয়াজ চাপা পড়ে যায়। আপনারা যারা শ্রী জগন্নাথ মন্দির গেছেন, তারা হয়তো এই কথাটি শুনেছেন যে শ্রী জগন্নাথ দেবের চূড়ায় যে পতাকাটি রয়েছে সেটি উল্টো দিকেই বয়। আজকে আমরা আলোচনা করলাম শ্রী জগন্নাথ দেবের মন্দির নিয়ে একটি রহস্য কথা। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানান এই ভিডিওটি কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।